আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরা HTML পার্ট কমপ্লিট করে এখন CSS শিখছি। আজকে আমরা CSS এর আরো কিছু নতুন প্রপার্টি নিয়ে কাজ করব। গত পর্বে আমরা এই 4টি প্রপার্টির কাজ শিখেছিলাম, তাহলে এগুলো আজকে বাদ দিই। ওয়েবসাইট ডিজাইন করতে গেলে কখনো কখনো আপনাকে এই প্যারাগ্রাফের মাঝখানে দূরত্ব তৈরি করতে হবে, অর্থাৎ এই প্যারাগ্রাফের মাঝখানে একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনাকে একটি প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে লাইন হাইট। তাহলে আমরা প্যারাগ্রাফের মধ্যে একটি লাইন থেকে আরেকটি লাইনের মধ্যে গ্যাপ বা দূরত্ব তৈরি করব। সেজন্য আমাদের প্রথমে পি ট্যাগটিকে ধরতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখন HEIGHT লাইন হাইট কোলন সেমিকোলন। এখন লাইন হাইট কতটুকু ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হবে সেটা দেখার আরেকটু সহজ পদ্ধতি আছে। আমি এখানে লাইন হাইট 0 পিক্সেল দিয়ে দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লাইন মিলে একটি লাইন হয়ে গেছে, তার মানে 0 পিক্সেল লাইন হাইট ব্যবহার করা যাবে না। এখন কতটুকু লাইন হাইট ব্যবহার করলে ঠিকঠাক দেখাবে কিংবা আপনার ক্লায়েন্ট পছন্দ করবে সেটা সহজভাবে করার জন্য আমরা আমাদের ওয়েব পেজে এসে মাউসের রাইট ক্লিক করে এখানে লাইনের উপর মাউস রেখে রাইট ক্লিক করে এখানে এসে দেখতে পাবেন একটি অপশন আছে ইন্সপেক্ট এলিমেন্ট। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আমাদের HTML কোডগুলো বাম পাশে এবং CSS কোডগুলো ডান পাশে দেখাচ্ছে। মাত্র একটি প্রপার্টি ব্যবহার করেছি CSS এর, তাই এখানে একটি প্রপার্টি দেখাচ্ছে। এখানে লক্ষ্য করে দেখুন আমাদের HTML স্ট্রাকচারটা এখানে শো করছে। এটা আমাদের পি ট্যাগে ক্লিক করলাম। এখন লাইন হাইট 0 পিক্সেল দিয়েছিলাম আমি। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এখন আমরা প্যারাগ্রাফে লাইন হাইট ব্যবহার করব। এখন এখানে এসে লাইন হাইট কতটুকু ব্যবহার করলে আপনার ডিজাইন ঠিকঠাক হবে সেটা ইনস্ট্যান্ট দেখার জন্য এখানে কাজ করার একটু সুবিধা, ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজ করার সুবিধা হচ্ছে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে যখন এখানে আপনি কোনো ভ্যালু ব্যবহার করবেন তখন এই ভ্যালু ব্যবহার করার ফলে এখানে আউটপুটে কি পরিবর্তন হচ্ছে আর ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন। তো আসুন এখানে আমরা 5 পিক্সেল দিয়ে শুরু করি। তারপর আপনার কিবোর্ডের ডান পাশে আপ এন্ড ডাউন বাটন ব্যবহার করে আপনি এখানে লাইন হাইট বাড়াতে কমাতে পারবেন। এখানে 5 পিক্সেল দিয়েছিলাম, এখন আমি আস্তে আস্তে বাড়াতে থাকি কতটুকু হলে আমার জন্য সুবিধা হবে বা কতটুকু আমার প্রয়োজন আমি এখান থেকে কম বেশি করে বাড়িয়ে ঠিকঠাক মতো দেখে ইনস্ট্যান্টলি দেখে আমি কাজ করতে পারবো। তো এখানে আমি এখানে আমি 30 পিক্সেল রাখলাম। লাইন হাইট এটা ঠিকঠাক আছে। তো এখান থেকে আমি 30 পিক্সেল এই লেখাটা এখান থেকে আমি ভ্যালুটা এখান থেকে আমি কপি করে নিলাম, নিয়ে আমার এডিটরে এখানে এসে পেস্ট করে দেব। এখানে এসে পেস্ট করে না দিলে আপনার কাজ করবে না, কারণ এখানে ইন্সপেক্ট এলিমেন্ট এখানে লিখলে থাকবে না। এটাকে আপনাকে এডিটরে লিখে সেভ করতে হবে। তো এখন এডিটরে লিখলাম 30 পিক্সেল এবং সেভ করলাম। এবার এসে ব্রাউজারে রিলোড দিই। এখন ঠিকঠাক আছে। আমাদের লাইন হাইট আমরা 30 পিক্সেল ব্যবহার করেছি। তো লাইন হাইটটি আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে নিলাম। তো আসুন আমরা আরেকটি প্রপার্টির ব্যবহার দেখি। এখন এটা কেটে দিই। আরেকটি প্রপার্টি বলতে আমরা এখন লাইন হাইট প্রপার্টির কাজ দেখলাম। লাইন হাইট প্রপার্টি ব্যবহার করে একটি লাইন থেকে আরেকটি লাইনের মধ্যে দূরত্ব তৈরি করা যায়, গ্যাপ তৈরি করা যায়। এখন দেখবেন অনেক সময় ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাকে
দুটি ওয়ার্ডের মধ্যে, এখানে দুটি ওয়ার্ডের মধ্যে আপনার গ্যাপ তৈরি করতে হবে, দূরত্ব তৈরি করতে হবে। সেক্ষেত্রে আরেকটি প্রপার্টি আপনাকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। WORD-SPACING, ওয়ার্ড স্পেসিং। তাহলে এখানে আমরা 5 পিক্সেল ব্যবহার করে দেখি কোনো পরিবর্তন হয় কিনা। 5 পিক্সেল দিলাম, রিলোড দিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো এখন আবার আসুন ইন্সপেক্ট এলিমেন্ট করি। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এখানে এসে যদি উপরের বাটনটি আমরা, অর্থাৎ আপ বাটনটি আমরা প্রেস করি উপরের দিকে, তাহলে বাড়তে থাকবে ওয়ার্ড স্পেসিং। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সুবিধা মতো যতটুকু আপনার ওয়ার্ড স্পেসিং প্রয়োজন, দুটি ওয়ার্ডের মধ্যে যতটুকু স্পেস আপনার প্রয়োজন ঠিক ততটুকু রেখে এখানে ঠিক ইনস্ট্যান্ট দেখে দেখে আপনি ঠিক ততটুকুই করতে পারবেন। তো এখানে মানানসই একটা ওয়ার্ড স্পেসিং আমি নিলাম, 13 পিক্সেল নিলাম। 13 পিক্সেল এখান থেকে কপি করে এডিটরে এসে লিখতে হবে আমাকে। এডিটরে এসে 13 পিক্সেল এখানে 13 সেভ করলাম। এবার রিলোড দিই, ঠিকঠাক আছে এখন। তো আমরা এখন লাইন হাইট এবং ওয়ার্ড স্পেসিং দুটি প্রপার্টির ব্যবহার দেখলাম। আরো একটি প্রপার্টি আছে, সেটা হচ্ছে এটি ব্যবহার দেখার জন্য আমি আবার হেডলাইনটিকে একটু সাজিয়ে নিই। তাহলে হেডলাইনের H1 ট্যাগের মধ্যে আছে, H1 ট্যাগকে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। H1 ট্যাগটিকে আমি প্রথম অ্যালাইনমেন্ট করতে চাই, টেক্সট অ্যালাইন, CENTER, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর কালার করতে চাই, রেড কালার করলাম, রেড। ফন্ট সাইজ একটু বড় করি, ফন্ট সাইজ সেমিকোলন, ফন্ট সাইজ 100 পিক্সেল করলাম, পেজটি সেভ করলাম কন্ট্রোল S দিয়ে। এবার রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের হেডলাইনটি। এখন আমরা লাইন হাইট প্রপার্টির ব্যবহার দেখলাম এবং ওয়ার্ড স্পেসিং প্রপার্টির ব্যবহার দেখলাম। এখন দেখব একটি লেটার থেকে আরেকটি লেটারের মধ্যে দূরত্ব কিভাবে তৈরি করা যায়। সেক্ষেত্রে আরেকটি প্রপার্টি আছে, সেটাকে ব্যবহার করতে হবে। H1 ট্যাগের ভিতরে লিখবো, সেটা হচ্ছে লেটার স্পেসিং, LETTER-SPACING, লেটার স্পেসিং। এক্ষেত্রে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে নেব। লেটার স্পেসিং 0 দিয়ে দেখি কি হয়। 0 পিক্সেল দিলাম, সেভ করলাম। এবার রিলোড দিই। অর্থাৎ 0 পিক্সেল আর আছেই, অর্থাৎ বাই ডিফল্ট 0 পিক্সেলই থাকে। 0 পিক্সেলে কোনো পরিবর্তন দেখাচ্ছে না এখানে। তাহলে আমরা 5 পিক্সেল দিয়ে দেখি, এখানে 5 পিক্সেল। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেটারের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। তো এখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের পছন্দসই যতটুকু প্রয়োজন ততটুকু লেটার স্পেসিং আমরা দিতে পারবো। তো আসুন আমরা এখানে লেটার স্পেসিং 5 দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই একটা লেটার থেকে আরেকটা লেটার দূরত্ব বেড়েছে। তো আমরা এত না নিয়ে 18 পিক্সেলে নিলাম। আমরা 18 পিক্সেল লেটার স্পেসিং দিলাম, 18 পিক্সেল। এডিটরে এসে এইখানে আমরা বসিয়ে দিই, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এবার রিলোড। তো বন্ধুরা, আজকে আমরা 3টি নতুন প্রপার্টির সাথে পরিচিত হলাম এবং তার কাজ দেখলাম। আমার মনে হয় আপনারা লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং এবং লেটার স্পেসিং প্রপার্টি 3টির কাজ বুঝতে পেরেছেন।
তারপরে যদি কেউ কোথাও না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।